তো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কিরণ দা। তো কথা হচ্ছে, প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো একাকিত্ব জীবন কতটা ভয়ঙ্কর সেটা তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। আর তোমাদের বৌদি ভাই মরে যাওয়ার পর আমি একাকিত্ব জীবনযাপনই করছি, প্রচণ্ড কষ্টকর জীবন। আর আমার হয়তো জ্বর জ্বালা বা অসুখ বিসুখ করলে কেউ দেখার নেই, তো আমাকে নিজেকেই মেনটেন্স করতে হয়। তো তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো যে দাদা, মানে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে। তো ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমি একটা ভিডিও রিলস ভিডিও পোস্ট করি, সেটা হচ্ছে আমি 3 বাচ্চার মাকে বিয়ে করব, তাই তো। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা 3 বাচ্চার মাকে তুমি বিয়ে করবে, মানে এর মধ্যে একটা কারণ, মানে একটা কারণ আছে, সেটা তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে 3 বাচ্চার মা, ঠিক আছে। তো আমারও তো জমজ বাচ্চা আছে দুটো, ঠিক আছে। তো এরকম করে ওই 3 বাচ্চার মা, মানে ও আমাদের এখানে মানে সম্বন্ধটা একটা ঘটক নিয়ে এসেছিলো, যেহেতু আমার কেউ নেই, ঠিক আছে। আমার বাবা মা ছোটোবেলায় মারা যায়, আর বউ তো জমজ বাচ্চা হতে গিয়ে মারা যায়, তোমরা তো জানোই, ঠিক আছে। জাস্ট আমার জমজ বাচ্চাগুলো আমার শ্বশুর বাড়িতে থাকে। আমার শ্বশুর তো আমার কাছে আসতে দেয় না বা আমার সাথে যোগাযোগ সেরকম করতে দেয় না। আমি শুধু যাই, মাঝে মধ্যে যাই, 1 মাস কিংবা 15-20 দিন বাদে বাদে যাই। তো গিয়ে আমি টাকা পয়সাগুলো দিয়ে আসি আমার শ্বশুরকে। যেহেতু মেয়ে দুটো তো আমার, সেই জন্য দেখভাল করার জন্য কিন্তু আমি আমার শ্বশুর মশাইকে সেই টাকা দিয়ে আসি, কিন্তু টাকাটা নেয় কিন্তু জাস্ট মানে কথা বলতে গেলে প্রাইভেট গিয়েছে, স্কুল গিয়েছে, নানা রকমের বাহানা, হয়তো মেয়েদের কাছে আসতে দেয় না। আর ছোটো মেয়েদেরকে যেটাই শেখাবে সেটাই শিখবে, ঠিক আছে। তো আমি অতটা চাপ করি না, আমি শুধু মামনি আমার মেয়েদেরকে নাম ধরে ডাকি, দুটো মেয়েকে মামন মামনি এটা বলে কিন্তু আমি বলি কি থাকো তোমরা, ঠিক আছে। আর এরকম করে আমি চলে আসি, যাই হোক। তো তো এই ওই মানে যে ঘটকটা নিয়ে এসেছিলো আমার বিয়ের সম্পর্কটা, তো সেই মেয়েটার 3টে বাচ্চা আছে। 3টে বাচ্চা আছে, কিন্তু তা তো আমি একটু হ্যাঁ করেছিলাম। তার মধ্যে কিন্তু পরে মানে আমাদের বাড়ি থেকে, মানে যখন আমার এই বাড়ি থেকে যাই আর কি, এই বাড়ি থেকে যাওয়ার পর কিন্তু তখন আমাকে মানে আমার হবু শ্বশুর যিনি হবেন তিনি আমাকে ফোন করে বলেন যে তোমার যে মানে দুটো বাড়ি, আমার দুটো বাড়ি, ঠিক আছে, তোমরা জানোই। একটা বাড়ি আছে, দেখিয়েছি তোমাদেরকে ফেসবুকে, তোমরা যদি ভূমি রান্নাঘর সার্চ করো বা দেখো তাহলে দেখতে পাবে। আর তোমরা তো অনেকেই দেখো ফেসবুক, ভূমি রান্নাঘর, BHUMIRANGHAR ঘর, ভূমি রান্নাঘর সার্চ করলে কিন্তু তোমরা আমার পেজটা পেয়ে যাবে। ওইখান থেকে যারা ফলো করেনি তারা ফলো করে নিও, ঠিক আছে। তাহলে সব A to Z ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এই বলেছিল যে আমার অর্ধেক সম্পত্তি মানে লিখে দিতে। তো আমি তখন বলেছিলাম যে এটা কি করে হয়, ঠিক আছে, আমার তো কেউ নেই। তো বিয়ে হওয়ার পর তো যে আমার ওয়াইফ হবেন ভবিষ্যতে তারই তো হবে, তাই না, এরকম বলেছিলাম। তো এরকম এই পর্যন্তই মানে চলছে, এখনও মানে ঠিকঠাক হয়নি, ঠিক আছে। তো পরে কি হবে আমি জানি না। তো তোমরা অনেকেই মানে ব্যাপারটা মানে বুঝতে চেয়েছিলাম, আমি শর্ট করে বুঝিয়েছিলাম তো ফেসবুকে, তোমরা হয়তো বুঝতে পারোনি, এই জন্য আমি ব্লগ করে তোমাদেরকে বোঝালাম ব্যাপারটা। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই তোমরা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তাহলে তো সব মানে আমার যে ইনফরমেশান ভিডিওগুলো বা আমি কি করছি বা পরবর্তীতে কী হবে সেই সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট একটা ব্লগ, তোমরা যেটা জানতে চেয়েছিলে আমার কাছ থেকে। তো বেশি বড় করলাম না, ঠিক আছে। নেক্সট একটা যখন আমার হয়তো এই নিয়ে বিয়ের ব্যাপার নিয়ে আরও কথা মতো হবে, তখন তোমাদেরকে জানাবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো। আজকের মতন বাই বাই করে দিচ্ছি, নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা হবে। আমি কিরণ। আর কথা হচ্ছে কি, একাকিত্ব জীবন প্রচণ্ড ভয়ঙ্কর বন্ধুরা, কারো যেন না হয়। তো আমার উপর দিয়ে গিয়েছে, আমি চাই আমার উপর দিয়েই থাক। তোমরা ভালো থাকবে, কিসের জন্য, তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো। আজকের মতন বাই বাই।